ভিডিওর শুরুতে বলি বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকো, কেননা সমাজ সুরক্ষার জন্য রোস্টিং এর মাধ্যমে আমার কিছু মুখস্থিত বাণী প্রয়োগ করা হয়েছে, শুনতে একটু খারাপই লাগবে। আরে বাচ্চা কাচ্চারা, এই যে বারণ করলাম ফের ভিডিওটা চালু করলে। যাও, এই ভিডিওটা তোমাদের জন্য নাই, পরের ভিডিওটা দেখবে যাও। জোরে বলি মূর্খের বাচ্চা, কান খুলে শোন, বড্ডবার বেড়েছিস, এবার কাটবো তোদের ধন। হিন্দুর ওপর অত্যাচার করে ভাবছিস নিজেদের চুদু, এবার শাকসবজি কিছু পাঠাবো না, তখন ভাত খাবি শুধু। আর শুধু ভাত খেয়ে খেয়ে গাঁড়ে পড়বে কড়া। কে বললো বাংলাদেশের মাল নাকি শিক্ষিত? সব তো শালা আস্ত ভেড়া। নমস্কার ভাই আর বেনো, তো কেমন আছো তোমরা বন্ধুগণ? আবারও নিয়ে চলে এসেছি আরো একটা বাংলাদেশের নিয়ে নতুন এপিসোড। এবার মেন কথা হলো, বাংলাদেশের ভিডিও বানানোর সময় এপিসোডটা কেন বলি, কেননা বাংলাদেশের এক একটা মানুষ হলো এক একটা মিমের ডিপো, যেভাবে ইন্ডিয়াকে দিনের পর দিন এন্টারটেইন করে চলেছে। চাচা, কলকাতার লোক তোমার পোঁদ মারবে। চাচা মনে হয় সকাল থেকে খালি পেটে আছে আর মাথা গরম হয়ে ওই জন্য ভুলভাল বকছে। এ নাও চাচা, একটা বিস্কুট খাও আর খেয়ে একদম জল খাও, মাথা ঠান্ডা হবে আর এইসব ভুলভাল চিন্তা মাথায় আসবে না। ওরা ভারত দখল করতে চলে এসছে, হেগে ছোঁচানোর জল আছে। কারণ আমি এই জিনিসটা বুঝতে পারি না, বাংলাদেশের লোক এত পাগলাচোদা হয় কি করে? এদের জীবনের লক্ষ্য বলতে শুধু দুটো, যেরকম প্রথম লক্ষ্য হচ্ছে যে হিন্দুদের কিভাবে মারা যায়, আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে যে ভারত কিভাবে অ্যাটাক করা যায়, ভারত কিভাবে দখল করা যায়। তা তোমরাই বলো, এরা জীবনে ভারত দখল করতে পারবে? সেই লক্ষ্যটা জীবনে এদের পূরণ হবে? তবে দেখো, এই ভিডিওটা আজকে কতটা এন্টারটেইন পারপাসে হবে আমি জানি না, কিন্তু এই মালগুলোকে আজকে যুক্তি দিয়ে পিছন মারার চেষ্টা করব। দেখো, জাত ধর্ম নিয়ে আমি যেহেতু অত ভিডিও বানাই না, কোনোদিন বানাইও নি, তবে বাংলাদেশে এখন হিন্দুদের উপর যে অত্যাচারটা হচ্ছে, এখনো যদি চুপ করে থাকি তাহলে মনে হয় ভগবান পর্যন্ত আমাকে ছেড়ে কথা বলবে না। সঠিক বলেছেন। আর হিন্দু তো হলো নরম মাটি, যেরকম সুযোগ পাবে লুঙ্গি বাহিনী তখনই মেরে দিয়ে চলে যাবে। যেমন দেখো না, ঘরে ওদের চাল নেই, চলো গিয়ে হিন্দুকে মারি, ঘরে এতে ডাল নেই, চলো গিয়ে হিন্দুদের মারি। এদের এখন এরকম কারণ হয়ে গেছে, যেরকম মেয়ের বাড়ি থেকে পণ দিল না, পণ দেবে না কেন, চল মেয়েকে মার, আবার বাড়ি থেকে পণ আসবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ইন্ডিয়া লোকের কাছে পেরে উঠছে না, চাই নিজের পাড়ায় যারা যারা আছে তাদেরকে মারি, যদি পেরে উঠি গায়ের জোরে। এই আর কি ব্যাপার এদের। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো, প্রথমে বলেছি যুক্তি দিয়ে এদের পিছন মারার চেষ্টা করব। তাই পেটে গ্যাস আর বিদ্যে যদি দুটো সমান পরিমাণে থাকে, কমেন্টে এসে গালাগালি করার আগে নিজের জন্ম সার্টিফিকেটটা আগে ভালো করে দেখে নেওয়া উচিত। বলেন কি? আমি একটা জিনিস বুঝতে পারি না, বাংলাদেশে হিন্দুদের উপর ওদের এত রাগ কেন? হিন্দুরা ওদের কোন কাটা ধানে মই দিয়েছে? তাও এবছর দুর্গাপুজোর কথাটা বলি। এবছর দুর্গাপুজোয় যেমন বলেছে যে নাকি ঢাক বাজানো যাবে না, ঢাক বাজালে নাকি ওদের ধর্ম প্রচার করতে সমস্যা হতে পারে। ঢাকটা বাজানো হয় কিছু কিছু নির্দিষ্ট সময় আছে, পুজোর সময়। আর ওদের যে সারা বছর যখন 365 দিনে মাইকে যে আওয়াজটা চলে যাচ্ছে, তাতে তো আমাদের প্রাণটা একেবারে ওষ্ঠাগত হয়ে ওঠে। সেটাই এই গাধাদের কে বোঝাবে? কিন্তু এর পরেও পুজো মণ্ডপে ভাঙচুর করতে আসা, হিন্দুদের ওপর মারধর, মূর্তি ভাঙা, তারপরেও হিন্দুরা কম্প্রোমাইজ করবে। দেখো মানা, বাংলাদেশের কিছু উলুখাগড়া পাবলিক, তোমাদেরকে একটা কথা সিরিয়াস ভাবে বলি, নিজের ধর্ম বড় প্রমাণ করার জন্য অন্য ধর্মের মানুষকে মেরে নয়, নিজের ধর্মের মানুষের মানসিকতায় বাড়ে নিজের ধর্ম। সঠিক বলেছেন। তো ধর্ম নিয়ে অনেক কথা বললাম, কমেন্টে এসে গালাগালি করার আগে 7 বার ভেবে দেখো, পেটে বিদ্যে থাকলে সব বোনাস করেছে। বিদ্যেটা থাকবে কি করে? সে তো আবার ইন্ডিয়া দেশেই পড়তে আসবে। থাক, কিছু বলার দরকার নেই, গালাগালি করলে করো। দাদা, বাংলাদেশি পোলা বাইন এমন পেদানো দিল না দাদা, পটে গিয়ে আপনি প্যান্টের মধ্যে করে দিয়েছেন দাদা। আমি কি বলি দাদা, আপনি বাংলাদেশ দখলের চিন্তা না করে ওই যে রাজুদার কাছে যাবেন, গিয়ে 3টে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, ওই ডিমটা আপনার পেছন দিয়ে বলে দেন দাদা। আমি বলি কি দাদা, আগে ক্রিকেট খেলা শিখে আসুন, তারপর বাংলাদেশ দখলের চিন্তা করবেন। হ্যাঁ, ওরে ফাটা হুয়া কান্নাম কা নাতিজা, তোকে একটা কথা বলি, ভালো করে শোন। ইতিহাস বই খুলে পড়ে ছিঁড়ে ফেললেও প্রমাণ পাবি না যে বাংলাদেশ কোনোদিন ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল খেলেছে, টি20 ফাইনাল খেলেছে ওই ভারতের সঙ্গে। তারপরে শুধু আন্ডার-19 জিতে তোরা এরম করিস কেন বল দেখি ভাই? মাথা খারাপ করে দিস তো। আবার রাজুদার পরোটা, আবার বলছিস মুখটা কেন রাজুদার পরোটা না, ফুটন টক ঢুকিয়ে নেবেন ডিমটা। বাংলা চোদা, বাংলাদেশে অনেক লোকের খাওয়া হয় না, তারা এসে রাজুদার পরোটা খাচ্ছে। সেদিনকে ভিডিও দেখলাম। মানে এরা আন্ডার-19 জিতে এমন ভাব দেখাচ্ছে যেন বিশ্ব রেকর্ড করে ফেলেছে। শুধু বলি, তোরা তো মানে বিশ্বকাপে কোনোদিন খেলতে পারিসনি,
যতবার অন্য কোনো দেশ উঠে তাদেরকে বাপ বানাস, আর যাদেরকে বাপ বানাস তাদেরকে গাপা গাপ দিয়ে দিই আমরা। সাউথ আফ্রিকাকে কোনো সময় বাপ বানাচ্ছিস, অস্ট্রেলিয়াকে কোনো সময় বাপ বানাচ্ছিস, নিজে বাপ বান, বানা হে তো বাপ বান, ছোটা ছোটা সাপ বান। তোরা তো অন্য কিছু হতে পারবি না, ওই সাপই হবে। বাড়ি কোথায় আপনাদের? বাংলাদেশ। বাংলাদেশে দখল করতে এসেছেন কলকাতা? জি, কলকাতা দখল করতে এসেছেন। কিছু বাংলাদেশি পাগলাচোদাদের কারণে এখন আমাদের পশ্চিমবঙ্গের সাংবাদিকরা যেটা করছে, যে কোনো বাংলাদেশি যদি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছে, ব্যাস সামনে গিয়ে জিজ্ঞেস করছে, বাংলাদেশি তোমরা কি কলকাতা মানে দখল করতে এসছো? ব্যাস মানে ঘায়েল হয়ে যাচ্ছে, তারা ঘাবড়ে যাচ্ছে। যদি বা একটু চেক আপ করাতে এসেছিল, যদি বা একটু জামা কাপড় কিনতে এসেছিল, ব্যাস পুরো পিছন ভরে দিচ্ছে। যাও এবার অপমান সহ্য করে, নিজের দেশের সব কার্টুনদের জন্য নিজেদের অপমান। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডো কেটে না বন্ধ। আরে কাকিমা থাক থাক, আর কাটা জিনিস কতবার কাটবে? একটা কাজ করো, সিরিজ কাগজ দিয়ে ঘষে দাও, কদিনের মধ্যে সমান হয়ে যাবে, এরকম সমান হয়ে যাবে। ভারতের জাতীয় পতাকা এখন পায়ের নিচে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলাদেশে এখন এটাই চলছে। উগ্র মৌলবাদী ও সন্ত্রাসী মনোভাবের ছাত্ররা তারা তাদের কলেজের প্রবেশপথে ভারতের পতাকা রেখে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এটাই এদের শিক্ষা। পাগলা চোদাগুলো, যাদের জন্য স্বাধীনতা পেলি আজকে তাদের দেশের পতাকা পায়ের নিচে। তোরা একটা কাজ কর, ভালো কাউকে দিয়ে পিছন মারা, তোদের এখন সেটাই দরকার। তুই পন মারাগা। তো ব্যাস বাড়া, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। তো ফটাফট জানাও কমেন্ট সেকশনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর সবাই মিলে একটা দিন ঠিক করো, বাংলাদেশিকে চেপে মুতে আসি। চলো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।